শেষ পর্যন্ত সেই রোবট তার বিশাল হাত দিয়ে ওদেরকে ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই যেন ভাগ্য তাদের সহায় হয়, কারণ হঠাৎ করে উপর থেকে লাফিয়ে এসে কেউ স্কেলেটন রোবটের উপরে আঘাত করে আর তার মাথাকে শরীর থেকে আলাদা করে দেয়। এতে করে ওরা সবাই সেই রোবটের হাত থেকে প্রাণে বেঁচে যায়। তো এখানে জানা যায় যে তাদের প্রাণ বাঁচানো সেই যোদ্ধাও আসলে একটা পুতুল ছিল, যার নাম্বার ছিল 7। অন্যদিকে লিডারেরা তো ভেবেছিল যে নাম্বার 7 মারা গেছে, কিন্তু সে আসলে বেঁচে ছিল। তাকে জীবিত দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই কাছে নাম্বার 9 একটা গ্যাজেট দেখতে পায়। সে না বুঝেই সেই গ্যাজেটটা তুলে নিয়ে সামনের একটা প্লাগে লাগিয়ে দেয়। নাম্বার 2 সেটা দেখে তাকে থামানোর চেষ্টা করলেও ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে, কারণ অজান্তে নাম্বার 9 একটা বড় রোবটকে অ্যাক্টিভেট করে ফেলেছে। তারা সবেমাত্র একটা বিপদ থেকে রক্ষা পেয়েছিল, আর তখনই আবারও ডেকে আনা হলো আরেকটা ভয়াবহ বিপদ। এদিকে মেশিনটা চালু হতে সেটা নাম্বার 2 এর আত্মাকে নিজের ভেতরে শোষণ করতে শুরু করে। তার আত্মা সম্পূর্ণভাবে শোষণ করার পরে সেই রোবট পুরোপুরি সক্রিয় হয়ে যায়। এই দৃশ্য দেখে নাম্বার 9 প্রচন্ড কষ্ট পায়, কারণ তার পরের পার্টের জন্য নেক্সট কমেন্ট করো।